কসাইখানা মামলা নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি বহাল কলকাতা হাইকোর্টে। মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বকরি ঈদ নিয়ে এখনই অন্তর্বর্তীকালীন আদেশের কোনো প্রয়োজন নেই, এরকমটাই মনে করছে কলকাতা হাইকোর্ট। তবে 1950 সালের আইনের বৈধতার বিষয় নিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন। জানাবেন এ বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, দেখো, কসাইখানা মামলা নিয়ে আবেদনকারীদের অন্তর্বর্তীকালীন নির্দেশিকার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আবেদনকারীরা যে আবেদন আদালত যে পর্যবেক্ষণ করেছে তাতে তার আগে পর্যবেক্ষণের পূর্বে আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে গরু মোষ কুরবানির পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যের আছে কিনা তা বিবেচনা করে দেখতে হবে রাজ্য সরকারকে। প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ বলে জানিয়েছে 1950 সালের পশু নিধন আইন অনুযায়ী শংসাপত্র প্রদান ও গরুর কুরবানি যাতে করা সম্ভব হয় তার জন্য পরিকাঠামো ব্যবস্থা দ্রুত রাজ্য করে দিতে পারবে বলে আশা প্রকাশ করছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশ্য স্থানে গরু মোষ কুরবানি করা নিষিদ্ধ করা হয়েছে এবং বকরি ঈদে গরু কুরবানি করার কোনো ইসলাম ধর্মের রীতি নয়। 1950 সালের আইনের 12 ধারা বলবৎ করার বিষয়ে ছাড় দেওয়া যায় কিনা সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত এই রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়েছে 1950 সালের আইনটি একটি বিধিবদ্ধ আইন, 76 বছর ধরে তা কার্যকর রয়েছে। এটা সত্য যে বিধিবদ্ধ আইনটি সাংবিধানিক অনুমানে তা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা বিদ্যমান থাকে কিনা, সেটি সুনির্দিষ্টভাবে অসাংবিধানিক বলে ঘোষণা করা যায় কিনা, এই বিষয়টি আদালত সব পক্ষের হলফনামা জমা দেওয়ার পর এই বিষয়টি বিবেচনা করবে। তবে আবেদনকারীরা রাজ্যের বিজ্ঞপ্তিকে স্থগিতাদেশ চেয়ে যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারির আবেদন জানিয়েছিল তা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। অনেক ধন্যবাদ তোমাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।